প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মন্দির হালদার, প্রভাষক, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা মহাবিদ্যালয়। এলবিকে আইসিটি ল্যাবের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের পাঠের বিষয় আইসিটি সংখ্যা পদ্ধতি। তো আমরা এই সংখ্যা পদ্ধতি শুরু করার আগে সংখ্যা সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি। সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের মধ্যে হিসাব বা গণনা করার ধারণা জন্মায়। মূলত তখন থেকে প্রয়োজন ও সুবিধা অনুযায়ী বিভিন্ন গণনা পদ্ধতি সৃষ্টি হয়। তো তখন হচ্ছে কি, মানুষ সবচেয়ে হাতের কাছে ছিল হচ্ছে হাতে আঙুল। এই আঙুল দিয়েই প্রথম গণনা কাজ শুরু করে। কিন্তু দেখা যায় কি, একটা সময় এই হাতের আঙুলেরও একটা সীমাবদ্ধতা এসে যায়। তখন মানুষ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে শুরু করে, যেমন মাটিতে দাগ কেটে, নুড়ি পাথর ব্যবহার করে এভাবে গণনা কার্য পরিচালনা করে। এরপরে ধাপে ধাপে গণনার জগতে প্রবেশ করে বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক। ধাপে ধাপে বিভিন্ন উপায়ে শুরু হয় গণনা পদ্ধতি। তো এখন আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলতে সাধারণত সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে বোঝায়। সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক। সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলছি। আমি একটি সংখ্যা লিখলাম আমি এখানে। এখন সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীক হচ্ছে অঙ্ক। আমি এই যে এখানে যে সংখ্যাটি লিখছি, এখানে তিনটা অঙ্ক আছে, এইটা এই তিনটা চিহ্ন আছে, এই তিনটা চিহ্নকে বলে হচ্ছে এক একটি অঙ্ক। এখন আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বলবো। সভ্যতার আদি থেকে শুরু করে এই পর্যন্ত যত পর্যন্ত সংখ্যার ব্যবহার করা হয়েছে, তাদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি ডেটার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার হয়। আমরা ডেটাগুলো এখানে লিখি। এক, সংখ্যাটিতে ব্যবহৃত
অঙ্কগুলোর নিজস্ব মান। 2 সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। সংখ্যা পদ্ধতির বেস। এবার আমরা এগুলো একটু আলোচনা করব। আমি এখানে একটি সংখ্যা লিখি, একটি সংখ্যা লিখলাম। এই সংখ্যাটিতে প্রত্যেকটি অঙ্ক, এগুলোকে তো অঙ্ক বলে, এক একটি চিহ্নকে এক একটি অঙ্ক বলে। এই প্রত্যেকটি অঙ্কের একটা নিজস্ব মান আছে। নিজস্ব মান, প্রত্যেকের নিজস্ব মান 2। এটাকে বলা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। এবার হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। দেখো এখানে একই অঙ্ক কিন্তু অবস্থান ভেদে এদের মান কিন্তু আলাদা আলাদা। 2 এককের ঘরে, তাহলে 2 এখানে দশকের ঘরে, মানে 2 10, আর এখানে 2 এখানে শতকের ঘরে, তাই হচ্ছে 2 শতক। একই অঙ্ক, শুধুমাত্র অবস্থার পরিপ্রেক্ষিতে এদের অবস্থান আলাদা আলাদা হয়ে গেছে। এখানে এককের ঘরে 2 এর মান 2, দশকের ঘরে 2 এর মান 20, এবং শতকের ঘরে 2 এর মান 2 শতক। এগুলোকে বলে অঙ্কগুলোর স্থানীয় মান। আমরা তো এগুলো ছোটবেলা থেকেই শিখছি। আর সংখ্যা পদ্ধতির বেস, সংখ্যা পদ্ধতির বেস আমরা আরো পরে বিস্তারিত আলোচনা করব, যখন আমরা সংখ্যা পদ্ধতি বর্ণনা করব তখন। তারপরে একটু বলি, সংখ্যা পদ্ধতির বেস বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যার সমষ্টিকে। যে কয়টি, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক সংখ্যা থাকে তার সমষ্টিকে বলে ওই সংখ্যা পদ্ধতির বেস। এবার আমরা আসব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির তেমন কোনো ব্যবহার নেই। এই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র অঙ্কগুলো নিজস্ব মান থাকে, এর কোনো স্থানীয় মান থাকে না। এই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলোর অবস্থা বা তার অবস্থান কোনো প্রভাব ফেলে না। যেমন আমি লিখতে পারি, এটি একটি রোমান সংখ্যা। এই সংখ্যাটি সম্পর্কে, এই সংখ্যাটি মান জানি আমরা কত, 20। তো কিভাবে হয় আমরা জানি, এটা সমান 10। তাহলে আমরা এখানে কি দেখছি, যে প্রত্যেকের নিজস্ব মান হিসাব করে অঙ্কটির মান বের হলো। অতএব আমরা দেখতে পাচ্ছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র নিজস্ব মান থাকে, এদের কোনো স্থানীয় মান থাকে না। এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির শ্রেণী বিভাগ করব। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বেজের উপর ভিত্তি করে সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
এখানে আমাদের বইতে 4টা ভাগ আলোচনা করা আছে, কিন্তু একটা কথা আছে যে এখানে যেমন আমি এখানে লিখছি যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমি এখানে বইতে আছে যে 4টা ভাগ, আমি সেই 4টা আগে লিখি। আমাদের বইয়ে 4টা ভাগ আছে: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কখনো কখনো আমাদের পরীক্ষা এরকম আসে, দশমিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিকে বলে 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বলে হচ্ছে 16 ভিত্তিক। কিন্তু কখনো কখনো আমাদের পরীক্ষা আসে 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক। তাহলে আমরা এখানে কি নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ করতে পারি না, মানে 4 ভাগে ভাগ করা যায়, এই কথাটা বলা আসলে ঠিক হয় না। সেজন্য আমি এখানে বিভিন্ন ভাগে ভাগ করা যায় লিখছি। তো এবার আমরা এই সংখ্যা পদ্ধতি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিগুলো একটু আলোচনা করি। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, তাই এই জন্য একে বলে দশমিক সংখ্যা পদ্ধতি। 10টি মৌলিক অঙ্ক। আমরা এত যাবত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটাকে বলে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে অল্প একটু আলোচনা করি। সর্বপ্রথম ভারতবর্ষে দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন হয়। এরপরে আরবীয়রা এই সংখ্যা পদ্ধতির উপর বিভিন্ন ধরনের গবেষণা করে সংখ্যা পদ্ধতি লেখার কৌশল এবং গণনা করার প্রবর্তন করে। এই জন্য এই দশমিক সংখ্যা পদ্ধতিকে অনেক সময় হিন্দু আরবীয় পদ্ধতিও বলা হয়। তো আমরা এবার বললাম এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়। তো মৌলিক অঙ্কগুলো লিখি। এগুলো হচ্ছে মৌলিক অঙ্ক। এখন আমি একটু তোমাদের বলতে চাই যে এই মৌলিক অঙ্কগুলো আসার পরে কিভাবে সংখ্যা লেখা শুরু হলো। গণিতজ্ঞরা ভাবলেন যে এই যে সংখ্যাগুলো আছে, মৌলিক অঙ্কগুলো, এই তো 9 পর্যন্ত, মানে একটা সীমাবদ্ধ, এই পর্যন্ত 9 পর্যন্ত, আমাদের সংখ্যা লেখা তো 9 সীমাবদ্ধ থাকতে পারে না। তখন তারা সংখ্যা লেখার চিন্তা ভাবনা শুরু করলেন। কিন্তু সংখ্যা লিখতে গিয়ে কিভাবে সংখ্যা লেখা যায়, তখন সংখ্যাগুলো আমরা যদি এই মৌলিক অঙ্ক, তখন ওনারা ভাবলেন যে এই মৌলিক অঙ্কগুলো যদি আমরা এভাবে আবার লেখা শুরু করি,
এই মৌলিক অঙ্কগুলো আবার লেখা শুরু করার পর এইখানে যে মৌলিক অঙ্কগুলো আছে এই মৌলিক অঙ্কগুলো আবার বাঁ দিক দিয়ে লিখে এর একটা কম্বিনেশন তৈরি করা হবে। এখন দেখা যাচ্ছে কি আমি যদি শূন্য দিয়ে শুরু করি, তো শূন্য দিয়ে শুরু করলে তো ভ্যালু একই থেকে যাচ্ছে, তাহলে কি করা যায়, এরপরে আমরা শূন্য না দিয়ে আমরা এক দিয়ে শুরু করি। তাহলে আমরা একের কম্বিনেশন দিয়ে শুরু যদি করি তাহলে আমাদের নতুন একটা সংখ্যা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে দেখা যাচ্ছে কি আবারও সেই একই সিস্টেমে আবার এই মৌলিক অঙ্কগুলো লিখে লেখার পর এইবার এইখান থেকে আরেকটি মৌলিক অঙ্ক নিয়ে মৌলিক অঙ্ক অর্থাৎ 2 এর কম্বিনেশন তৈরি করা হোক। তাহলে দেখা গেল কি এরপরে আমি বাঁ পাশে শুধুমাত্র 2 গুলো বসিয়ে দিলেই হয়ে গেল নতুন আরেকটা সংখ্যা। এভাবেই মূলত সংখ্যা লেখা শুরু হয়। এটা হলো আমাদের দশমিক পদ্ধতির সংখ্যা। তো আমরা এখানে দেখলাম যে দশমিক পদ্ধতিতে আমাদের 10টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, তাই এই দশমিক পদ্ধতির বেজ হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির বেস কথাটা ওখানে বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। তাহলে আমরা এখানে বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের এখানে 10টি অঙ্ক আছে, তাই এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এবার আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতিতে যাব। বাইনারি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র 2টি অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়। 0 ও 1 2টি অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটো অঙ্ক, এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 আর 1। তাহলে এখানে এর বেসটা হচ্ছে কত, বেসটা হচ্ছে 2। তো এই সংখ্যা পদ্ধতি তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ঠিক যেভাবে সংখ্যা লেখা শিখছিলাম আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওইভাবেই আমরা সংখ্যা লিখতে পারি। কেমন, যেমন আমাদের প্রথম মৌলিক অঙ্ক ছিল 0 এবং 1। এখন এই 0 1টাকে আবারও আমি লিখলাম, 0 1টাকে আবারও লিখলাম, লিখে কি করলাম যে এখানে আমাদের যে মৌলিক অঙ্কগুলো আছে তার কম্বিনেশন তৈরি করব। যেহেতু আমরা আগে একবার দেখছি যে 0 করলে সেই ভ্যালুটা একই থেকে যায়, তাই জন্য আমরা 0 না করে আবার 1 দিব। তাহলে হচ্ছে কি প্রথমে হচ্ছে আমাদের 0 1, তারপরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 1 1। এরপরে আবার হচ্ছে আমাদের এই মৌলিক অঙ্কগুলোর পরে আবার আমাদের এই একের পরবর্তী সংখ্যা আমাদের এখানে এসছে 1 0, তাই আমরা এখানে দিলাম 1 0। এরপরে আবার 1 0। এরপর আবার আমরা মৌলিক অঙ্কগুলো বসালাম, বসায় আমরা এখানে আমাদের পরের অঙ্ক ছিল 1 1, তারপরে 1 1। হ্যাঁ, এভাবেই হচ্ছে সংখ্যা লেখা, এভাবেই সংখ্যা লেখা হয়। আচ্ছা, এরপর আমরা যাব অক্টাল পদ্ধতিতে।
অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এই সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়। তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস 8। মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে 8টি অঙ্ক। এখানে আমাদের সংখ্যা কিভাবে লেখা হবে? হ্যাঁ, এরপরে আবার আমরা এই মৌলিক অঙ্কগুলো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের এই 7-এর পরের অঙ্কটি হচ্ছে 10 অর্থাৎ 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এভাবে সংখ্যা লেখা হয়। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহৃত হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো 16টি অঙ্ক কি আমরা লিখি। এই 16টি অঙ্ক ব্যবহৃত হয়। এর বেস হচ্ছে, এখানে আমাদের অঙ্কগুলো কিভাবে লেখা হয়? এরপরে হচ্ছে আমাদের আবার ওই একইভাবে মৌলিক অঙ্কগুলোর পাশে মৌলিক অঙ্কগুলোর পাশে আমাদের এই কম্বিনেশন দিয়ে শুরু করতে হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এভাবে সংখ্যা লেখা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত আমাদের ক্লাস এখানেই শেষ। তো তোমাদের একটা কথা বলে রাখি যে আইসিটি ক্লাস পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবে, তাহলে পরবর্তী ক্লাস আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসগুলো দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।